আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাই আমি সামিয়া বলছি। সামিয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন সামিয়া? হ্যাঁ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সামিয়া, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? এই তো আমার দেশের বাড়ি সিলেটে। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে সামিয়া? এই তো সিলেট সুনামগঞ্জ থাকি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে সামিয়া? এই তো বাবা আছে, সৎ মা আছে। আচ্ছা, বাবা, সৎ মা, ছোট্ট একটা ফ্যামিলি। সামিয়া, কি করেন এখন আপনি বর্তমানে? এই তো কি করবো, বাসা বাড়িতে কাজ করি। সামিয়ার বিয়ে শাদী হয়েছে? না। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে সামিয়ার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন সামিয়ার সাথে। তো সামিয়া, আপনার নিজের মা কোথায়? হ্যাঁ আমার মার তালাক হয়ে গেছে তো এর জন্য বাপের বাড়িতে থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কোনো যোগাযোগ আছে সামিয়া? না যোগাযোগ তো নাই বুঝেন না। আচ্ছা আচ্ছা, তো আপনি কি আপনার মার ঘরে একাই, না আপনার আর কোনো ভাই বোন আছে? না আমি একাই আছি মার ঘরে। আচ্ছা, তো সামিয়া, বর্তমানে তো আপনি নিজে কাজ বাজ করতেছেন, লেখাপড়া শিখতে পারছেন? লেখাপড়া খাইতেই পারি না, দুই বেলা আবার শান্তি মতো বাড়িতে আর লেখাপড়া করবো। তো আপনার বাবা কি সৎ করে মা এখন? বুঝেন না। আপনার বাবা কি করে এখন? এই তো বাবা কাজ করে। কাজ বাজ করে। সৎ মা কোনো কাজ করে? না বাড়িতে থাকে। আচ্ছা, তো লেখাপড়াও শিখতে পারেন নাই, আবার নিজে কাজ বাজ করে চলতেছেন, বিয়ে শাদী হয় নাই। তো একটা অবিবাহিত যুবতী মেয়ে অনলাইন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? এই তো যদি একজন ভালো মনের মানুষ পাই যে মানে দায়িত্ব নেই এরকম যদি মানুষ, এর জন্য আইছি। তো দায়িত্ব বিয়ে নিলে কি শাদী করবেন? করে এরকম আশ্বাস দেয়, মানে বুঝেন না, সৎ মায়ের কাছে থাকি অনেক সমস্যার মধ্যে আছে। তো এখন যদি কেউ দায়িত্ব নিয়ে বিয়ে শাদী করতে চায়, রাজি হবেন? হ্যাঁ যদি ভালো মনের মানুষ হয়, যদি দায়িত্ব নেয়, তাহলে তো ইনশাল্লাহ রাজি হবে। আচ্ছা, দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন আপনার সাথে? হ্যাঁ আমি আপনার কাছে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করবো। নাম্বারটা বলতে পারবেন আপনি? না ভাই আমি তো লেখাপড়া করিনি। আচ্ছা, তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে সামিয়াকে পেয়ে যাবেন। যেহেতু আপন মা ঘরে নাই, সৎ মার সংসারে খুবই কষ্টে জ্বালায় আছে, নিজে কাজ বাজ করে হ্যাঁ চলতেছে। অনেক তো একটা ইসে আছে, অবিবাহিত মেয়ে সমস্যার ভিতরে সবকিছু আছে। জেনে শুনে এখন যদি কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে ফোন দিলে সামিয়াকে পেয়ে যাবেন। 01306234982, এই নাম্বারটাই হলো সামিয়ার। তো সামিয়া, এখন আপনি বিয়ে শাদী করতে আসছেন, এই যে মিডিয়ার সামনে আসছেন অনলাইনে, আপনার বাবা মা জানে? না ভাই জানে না, উনিরা কেন না বুঝেন না, উনিরা তো মোবাইলই চালাইতে দেয় না, আমি লুকায়া বুঝেন না, যে এই বাসাটা কাজ করে এই বাসার মালিকের মোবাইল বুঝেন না, আমার এই আচ্ছা, দিচ্ছে লুকায়া তো কথা রাত বলতেছে বেরাত্রে বুঝেন না, অনেক কাজ দর্শক করি আপনাকে সারাদিন ফোন কাজ দেবে। করি। হ্যাঁ। রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান না বাবা মার সাথে ঘুমান? না একা ঘুমাই। আচ্ছা, তাহলে তো সমস্যাই নাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর? না যদি ভালো মনের মানুষ হয় ভাই, এরকম একজন মানুষ চাই যে পাশে থাকে, আর যেমন কেউ খারাপ মানে ই করে না, খারাপ উদ্দেশ্য নিয়ে যেমন কল টল করে না, তুমি যেমন না চাতায়। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, স্বামীর একটা মনের মানুষ দরকার। যেহেতু এখন একটু দায়িত্ববান কেউ তার পাশে এসে দাঁড়াইলে হয়তো তার ভালো হয়, যে তাকে বিয়ে শাদী করবে, সারা জীবন তার পাশে থাকবে। তো বিস্তারিত জানতে সরাসরি